বাচ্চাটি রেনকোট পরে আছে, মায়ের হাতে ছাতা। দেওলটি স্টেশন থেকে বাচ্চার হাত ধরে মা উঠল ট্রেনে। ট্রেনে উঠতে উঠতে মা বলতে শুরু করেছে, ভিতরে ঢুকে চলো, সিট থাকলে বসে পড়বে। বাচ্চার বয়স কত হবে? 8-9 হবে। ভিতরে ঢুকে এসে বাচ্চাটি বলল, কোথায় বসবো, সিট তো নেই। ট্রেনের ওই সব থেকে লম্বা সিটটা, ওই সিটে আমি তখন বসে আছি। আমার ডান দিকে বসে আছেন বয়স্ক দুজন মহিলা, বাম দিকে এক দম্পতি আর তাদের ছেলে মেয়ে। মোটামুটি আরো দুজন বসতে পারবে ওই সিটে, একটু ঠিকঠাক হয়ে বসলে। বাচ্চাটির মা দূর থেকে বলে উঠল, ওই তো আরো একটা সিট হবে ওখানে, বলে তর্জনী তুলে ইঙ্গিত করে দেখালো। বাচ্চাটি বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কোনখানে বসবো? ওই তো, ওই যে হ্যান্ডসাম আঙ্কেল বসে আছেন, ওনার পাশে গিয়ে বসো। আঙ্কেলকে বলো তোমাকে ঠিক বসিয়ে দেবে। বাচ্চার মায়ের মুখ থেকে এমন কথাটা শুনে আমি তখন আশেপাশে চেয়ে দেখছি, আমাকে ইঙ্গিত করে বলল নাকি অন্য কাউকে। আমার ভাবনার অবসান ঘটিয়ে বাচ্চাটি আমার সামনে এসে আমাকে দিকে জিজ্ঞেস করলো, এই আঙ্কেল? মা বলল, হ্যাঁ, তুমি আঙ্কেলকে বলো একটু সরে বসতে। আমি সরে বসতেই বাচ্চাটি আমার পাশে বসলো। কিন্তু আমার মনে তখন একটাই প্রশ্ন, আমাকে হ্যান্ডসাম বলল, কিন্তু কেন? আমি কি তাহলে সত্যি হ্যান্ডসাম হয়ে গেলাম? হ্যান্ডসাম হবার রহস্যটা বোঝার জন্য মোবাইলের ক্যামেরাটা অন করে নিয়ে ভালো করে নিজের থোবরাটা দেখছি, সত্যি আমি হ্যান্ডসাম কিনা। চুলগুলো একটু ওপর থেকে তুলে একটা ভাব নেওয়ার চেষ্টা করতে লাগলো। কোনো দিক থেকেই আমাকে হ্যান্ডসাম লাগছে না, অথচ উনি বললেন হ্যান্ডসাম। কি জানি বাবা, অপরিচিত মহিলা হ্যান্ডসাম বললে অনেক কিছু ভাবনা চিন্তা আসে। এদিকে বাচ্চাটি আমার পাশে বসে ওর মাকে ডাকছে বসার জন্য। মা বলল, তুমি বসো, আমি এখানেই আছি। বাচ্চাটির সাথে আমি এবার কথা বলতে শুরু করলাম। জিজ্ঞেস করলাম, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কোন স্টেশনে নামবে? কুলগাছিয়া। দু একটা কথা বলতে না বলতেই বাচ্চাটির সাথে ভাব জমে গেল আমার সাথে। বাচ্চাদের সাথে আমার একটু সখ্যতা বেশি, খুব সহজেই আমি ওদের বন্ধু হয়ে উঠি। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় গিয়েছিলে আঙ্কেল? বললাম, স্কুলে। স্কুল শুনে অবাক হয়ে বলল, তুমি টিচার? আমি হেসে বললাম, কেন, আমাকে টিচার বলে মনে হচ্ছে না? হচ্ছে। তাহলে তুমি স্যার, আঙ্কেল না। তারপর মায়ের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে ফিস ফিস করে বলল, একটা কথা বলবো, কাউকে বলবে না তো? প্রমিস? বললাম, প্রমিস। আমার মাকেও বলবে না তো? তাহলে কানে কানে বলবো। আচ্ছা, কানে কানে বলো। আমার মা ট্রেনে উঠলে আমি যাতে সিট পেয়ে যাই, কাউকে একটা দেখে নিয়ে তারপর বলবে, হ্যান্ডসাম আঙ্কেলকে গিয়ে বলো তোমাকে বসিয়ে দেবে। হ্যান্ডসাম বললেই কিন্তু আঙ্কেলরা সিট ছেড়ে দেয়, তারপর আমি বসে পড়ি। ট্রেন থেকে নামার পর মা আমাকে বলবে, দেখলি কেমন তোকে বসিয়ে দিলাম। লেডিস কামরাতে আমার মা উঠবেই না, বলে ওখানে কেউ সিট ছাড়বে না। মা বলে, কাউকে বলবি না এসব কথা। আমার মা যদি জানতে পারে, আমাকে এমন খুন্তি পেটা করবে, দাগ বসিয়ে দেবে। জানো, একদিন আমার বাবা আমাকে নিয়ে স্কুলে এসেছিল, ট্রেনে উঠে সিট পায়নি। বাবাকে বললাম, তুমিও তো মায়ের মতো করে কাউকে হ্যান্ডসাম আঙ্কেল বলতে পারো। বাবা বলল, এসব বললে আমাকেও পেটাবে, তোকেও পেটাবে। আমি তো শুনে থ। আর এদিকে অস্থির হচ্ছিলাম, এই বুড়ো বয়সে আমাকে কেন হ্যান্ডসাম বলল রে ভাই। রহস্য উদ্ঘাটন করার পর ভাবলাম, না, লিখে দিই। এই নিনজা টেকনিক যদি কারো কাজে লাগে আর কারো শুনে যদি ভালো লাগে, কি বলে? কলমে সরজিৎ ঘোষ।